বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে দেশে জাল ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি চলছে এবং একটি গুপ্ত সংগঠন নতুন দমনকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যারা নারীদের সম্মান দিতে জানে না। তিনি এসব কর্মকাণ্ডকে গণতন্ত্র ও ভোটাধিকার বিরোধী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার বরিশালের ঐতিহাসিক বেলপার্ক ময়দানে অনুষ্ঠিত স্মরণকালের বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে, কেউ কেউ পকেটে করে জাল ব্যালট নিয়ে গিয়ে বাক্সে ফেলতে পারে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, 12ই ফেব্রুয়ারি ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে স্বৈরাচার পতনের পরও দমন পীড়নের ধারা থামেনি। একটি দল, যাদের জনগণ ভিন্ন নামে চেনে, সেই গুপ্ত সংগঠন নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলেন তিনি। তার দাবি, ওই দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পরে দায় এড়ানোর চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা যাচাই করে দেখেছেন, এসব বক্তব্য হ্যাক নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, যারা মা বোনদের সম্মান দিতে জানে না, তারা কিভাবে দেশ পরিচালনা করবে। নারীদের ঘরবন্দি করে উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, ইসলামের ইতিহাসে কর্মজীবী নারীর দৃষ্টান্ত রয়েছে। একই সঙ্গে তিনি ক্ষমতার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়েও বিরোধীদের আক্রমণ করেন। কুমিল্লায় এক নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, এরপর জনগণ আপনাদের পা ধরবে। এমন মানসিকতা গণতন্ত্র বিরোধী। এ ধরনের রাজনীতি থেকে দেশকে বাঁচাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বরিশালের জনসভায় তারেক রহমান বিএনপির রাষ্ট্র পরিচালনার রূপরেখাও তুলে ধরেন। তিনি বলেন, পরিবার ভিত্তিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, সার বীজের ন্যায্য মূল্য এবং দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা স্থাপন করা হবে। ভোলা বরিশাল সেতু নির্মাণ, নদী ভাঙন রোধ ও স্বাস্থ্যসেবা জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি। বরিশালের পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত আরেক জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ গঠনের দাবি পূরণ করা হবে এবং পদ্মা নদী ঘিরে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যা জনগণকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দুটি জনসভাতেই তারেক রহমান বিরোধী শক্তিকে গণতন্ত্র, নারী সম্মান ও ভোটাধিকার বিরোধী হিসেবে চিহ্নিত করে জনগণকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।